তো আজকে যেহেতু একটু নারকেল চিংড়ি কারি বানাবো, তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। হোপফুলি খুব ভালো লাগবে তোমাদের। তো চলো দেখতে থাকো। এখানে দেখো 250 মতো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। তো মাছটার মধ্যে আমি এখানে নুন, হলুদ আর কিছুটা মতো রেড চিলি পাউডার আর 1 ঢাকনার মতো সর্ষের তেল দিয়েছিলাম। তো দেখো খুব ভালোভাবে এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার পর আমি এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো, যাতে খুব ভালোভাবে তেল, নুন, হলুদটা মাছের গায়ে ঢুকে যায়। তো মাছগুলো ভাজার জন্য এখানে দেখো তেলটাও আমি গরম করে নিয়েছি। আর গরম করার পর এখানে চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দুপাশে খুব ভালোভাবে ভেজে নেব, একটু ভালো করে কড়াভাবে ফ্রাই করব আমি এটা। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নেব। তো মশলার মধ্যে যেগুলো লাগছে, কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছিলাম 1 ঢাকনার মতো জিরে। এখানে গোটা জিরেই দিয়েছি, আর কিছুটা জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর পেস্ট করেছিলাম এই নারকেলগুলোর। তো এই নারকেলটাও আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে দেখো মাছটাও খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। তো এখানে যেই তেলটার মধ্যে আমি মাছগুলো ফ্রাই করেছি, সেই তেলটার মধ্যেই এখন এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আলুগুলো আমি লম্বাই রেখেছি, তোমরা চাইলে ইচ্ছা মতো নিজেদের যেমন কাটতে চাও সেমনিভাবেই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এমনিভাবে দিলে অবশ্যই টেস্টটা একটু আলাদা রকম হয়, তাই আমি এখানে লম্বা করেই দিয়েছি আলুটা কেটে। তো এটা এখন খুব ভালোভাবে ভেজে নেব। তো আলুটা যেহেতু ভাজা হয়ে গেছে, তাই আমি এখানে ভালো করে মশলাটাও কষিয়ে নিচ্ছি। তো মশলাটার মধ্যে দেখো এখানে আমি 1.5 চামচের মতো হলুদ দিয়েছিলাম, আর দিয়েছিলাম 1.5 চামচের মতো লবণ, দিয়েছি কিছুটা মতো রেড চিলি পাউডার, আর যে নারকেলের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাও এখানে দেখো দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরো পেস্টটাই দিয়েছি। তো দেখো এই পেস্টটা এখন দিয়ে আমি এখানে ভালোভাবে নারকেল আর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম। তো এই ক্যাপসিকাম, টমেটো আর মশলাটাকে খুব ভালো করে আরও 5 থেকে 10 মিনিট আমি এটা কষাবো। তো মশলাটা তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই আমি এখানে আলুগুলোও দিয়ে দিয়েছি, যাতে এই মশলাটার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো আর এখানে দেখো চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি উপর থেকে। তো এই চিংড়িটা দিয়ে খুব ভালো করে আরও 10 থেকে 15 মিনিট আমি এটা কষাবো। তারপর একটু হালকা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা মতো ঘি। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম। তো রেসিপি তো আমার একদম কমপ্লিট। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের কাছে আরও নতুন নতুন রেসিপি পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা।